প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের পাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল রক্ষাকালী পুজো। ছিল হচ্ছে পুজোটি 28শে জানুয়ারিতে। আমার একটু দেরি হলো ব্লগটি আপলোড করতে, কারণ এডিটিং আছে, আরও আদার্স আমার দিদির বিয়ে ছিল, তো সেগুলো করতে গিয়ে এইটা একটু দেরি হয়ে গেল। মা ঢুকছেন নিজের বাড়িতে, সবাই দেখতে থাকুন ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কিন্তু একটা দিয়ে যেতে হবে। আমার ছিল একটা আফসোস যে যখন মা ঢুকছেন তখনই আমি থাকতে পারিনি। দেখুন, দেখতে পারেন আমার বন্ধুরা সব বসে আছে ওখানে, মিষ্টি লেখার কাজ করছে। সেটা আমিও করছিলাম, কিন্তু কি কাজ পড়ে গেল, ব্যাস মায়ের ঢোকাটাই দেখতে পেলাম না। যাই হোক, সারা রাত জেগেছি, উপোস করেছিলাম এবারে। সিংহাসনে বসানোর পর তার সাজ দেওয়া হয়, সোনার সাজ যা যা থাকে সব দেয়া হয়। তারপরে দেখতে পাবেন মায়ের চক্ষুদান। আমি ওটা একটু ক্যাপচার করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা যেহেতু করতে নেই তো সেটাই। আর দেখুন কত মিষ্টির প্যাকেট পড়েছে, বুঝতে পারছেন তো? তবে আমাদের কত লোক হয়, কত লোক, যে মানে 500-600 ওখানে মিষ্টির প্যাকেটই হয়, আর পরের দিন সেটা বিতরণ হয়ে যায় আবার। এরপরেই উপোস ভাঙা হলো অঞ্জলি দিয়ে। অঞ্জলি দিলাম, দেওয়ার পর মিষ্টি জল খেলাম, খেয়ে একটু খাওয়া দাওয়া করে বাড়ি গেছিলাম। তারপরে এসে দেখি প্রদীপ জ্বালা শুরু হয়ে গেছে, তো আমি বাদ যাই কেন এখান থেকে, প্রদীপ জ্বালতে শুরু করলাম আমিও। তার মধ্যে আমার এক বান্ধবী আমাকে ভিডিও করে দিচ্ছিল, তাই জন্য বারবার ওদিকে তাকাতে হচ্ছিল। তো যাই হোক, প্রদীপ জ্বালা হলো, তারপরে বাতাসা কুড়োনো, আহা কি দারুণ সে মজা। পর ঠাকুরমশাই বসলেন হোমে, হোম করা শুরু হলো এবার। আমরা তো সবাই বসে থাকি কখন হোমের টিপটা পাবো, দারুণ লাগে, আর দারুণ আকারের হয়, নানা রকম। বন্ধুরা বসে থাকি আর বন্ধুদের নানান রকম কপালে একটা করে ফোঁটা পড়ে, তো দারুণ ব্যাপারটা। তারপরেই শুরু হলো মায়ের বিদায় বেলা। জানেন তো, দুর্গাপুজোর জন্য যেরকম অপেক্ষা করে বসে থাকি আমরা, ঠিক সেই রকমই অপেক্ষায় থাকি কিন্তু একটা বছরে এই আমাদের রক্ষাকালী পুজোর জন্য। এত আনন্দ হয়, সবাই পাড়ার সবাই মিলে আসে, সারা রাত জেগে হাসি মজা ঠাট্টা, এবং তার এক সপ্তাহ আগে থেকে তো চাঁদা তোলা তো শুরুই হয়ে যায়। তো যাই হোক, মায়ের বিদায়ের বেলা চলে এলো। মাকে সামনেই আমাদের একটি পুকুর আছে, সেখানেই বিসর্জন করা হয়। তো সেই মতোই মাকে ঘোরানো হচ্ছে এবং বিসর্জনের পালা শুরু হবে এবার। আগের দিন থেকেই সব পরের দিনের ভোগের তোড়জোড় শুরু হয়ে গেছিলো, দেখতে পাবে তোমরা খুব শিগগিরই সেটাও। আর তার মধ্যে পরের দিন যেহেতু ভোগ খাওয়ানো, আমাদের বসিয়ে খাওয়ানো এবার হবে না, তো এইসব রেডি করা আছে একদম। তারপরেই শুরু হবে, পরের দিন থেকে দেওয়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর শেষে আমাদের নাচ গান। দ্বিতীয় দিন আমরা নিচে আনন্দ করে মজা করে দারুণভাবে দিনটা কাটিয়ে দিই, অসাধারণ মজা হয়। তো এইভাবেই কাটে আমাদের পুরো কালী পুজোটা। তোমরা দেখতে থাকো আমাদের নাচ আর আমাদের মজা। আজকে এই পর্যন্তই রাখছি, ফিরছি খুব শিগগিরই অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ স্টে টিউন টু মাই চ্যানেল। টাটা।